কেমন আছো তুমি? ম্যাডাম, এবার কিন্তু শাকের পরিমাণ অনেক বেশি। বিপুলের বাপ কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতেছে। আরে বিদেশি টাকা বোঝেনি তো? তো তো বুঝলেন না, বন্ধুর হাতে বন্ধু খুন কেসটা কিন্তু মজার। একবার যদি পাবলিক সেন্টিমেন্ট গ্রো করতে পারেন, এক কাজ করেন ম্যাডাম, পেপার পত্রিকায় দেন, আন্দোলন গড়ে তোলেন, মানব বন্ধন করেন। এই পাবলিক সেন্টিমেন্টটা আপনার পক্ষে আনলেই দেখবেন কত ধানে কত চাল, আর জল কত দূর গড়ায়। আমিও চাই বিপুলের ফাঁসি হোক। ওর বাবার কত টাকা আমিও সেটা দেখতে চাই। মনে থাকে যেন আপনার। হ্যাঁ ভাই, আপনি চলে আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু রাস্তায় দাঁড়ান, আমি আসছি। না না ভাই, আমার দেরি হবে না, আমি অলমোস্ট চলে আসছি। আয়। কি নিয়ে আসছিস আজকে? আজকে উকিলের কাছে গিয়েছিলাম মা। ওই বিপুলের বাবা আবার আপিল করছে, তো এই সব কিছুর কারণে আর তেমন কিছু রান্না করে আনতে পারিনি মা। তোর বাবা শিং মাছের কলা দিয়ে খেতে চেয়েছিল, কিন্তু আমি তো মাছের বাজারে যাই না, কিভাবে মাছ আনবো বল, আর কিভাবে রান্না করে দেবো? আরে তুমি আমাকে বলবে না, তাহলে তো আমি যেভাবেই হোক শিং মাছ নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি কালকে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা মা। কতদিন পর তোমার হাতে রান্না খেলাম। খুব মজা হয়েছে মা। আর মজা, যা পারলাম তাই করলাম। শারমিন তো সারাদিন বাইরেই ছিল। আমাদের বংশের ছেলেরা কোনোদিন কোর্ট কাচারি করে নাই, আর এখন ঘরের বউ সারাক্ষণ ওখানেই পড়ে থাকে। আমার আর এসব কিচ্ছু ভালো লাগে না। আপনাদের বংশে কেউ খুন হয়নি আম্মা? দেখো বৌমা, আমরা আধুনিক ফ্যামিলি, সবই বুঝি, আর বুঝি বলে এতদিন কিছু বলি নাই, আর এখন না বলে আর পারছি না।